আমরা কোরআন তিলাওয়াত করতে গিয়ে আমরা প্রায় সময় তিলাওয়াত করে থাকি ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এইভাবে আমরা অনেক জায়গাতে আমরা এই বনি ইসরাঈলের শব্দটি আমরা পেয়ে থাকি এবং কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাঈল দিয়ে কাদেরকে আমরা সম্বোধন করেছেন সেই বিষয়ের উপর আমাদের সম্মুখে এই মুহূর্তে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের মাহতারাম শেখ আব্দুর রহমান আল মাদানী। মাহতারাম শেখকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। হাদরাত উলামা ইকরাম যারা স্টুডিওতে হাজির আছেন আর সারা পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোনরা আমাদেরকে দেখছেন, আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে যে কোরআনুল কারীমে বানু ইসরাঈল প্রসঙ্গ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কিতাব এটা তো কোনো আপনার কেচ্ছা কাহিনীর কিতাব না, অথবা এটা কোনো সায়েন্সের কিতাব না, অথবা এটা কোনো সমাজ বিজ্ঞানের কিতাব না। কিতাবটা হলো হেদায়েতের। এই জন্য এটা হলো হুদাল লিন্নাস, এবং মানুষের হেদায়েতের জন্য যতটুকুন ঘটনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু ঘটনাকে বর্ণনা করেছেন। মানুষের হেদায়েতের জন্য যতটুকুন সায়েন্সের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন সায়েন্স কোরআনে উল্লেখ করেছেন। মানুষের হেদায়েতের জন্য যতটা সমাজ বিজ্ঞানের প্রয়োজন ততটা সোশ্যাল সায়েন্স আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সেজন্য ঘটনার যেই অংশটা যেভাবে মানুষের হেদায়েতের জন্য প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবেই বর্ণনা করেছেন। কোরআনের বিভিন্ন যে সমস্ত ঘটনা এসেছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোটাকে আহসানুল কসাস বলেছেন, কোনোটাকে এমনিই কিসসা বলেছেন, অথবা কসাস আল্লাহ তাআলা বলেছেন। আর বিশেষ করে শুধুমাত্র বানু ইসরাঈল না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইসরাঈলকেও আলাদাভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন কুল্লু তাআম কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি, এখানে আল্লাহ তাআলা ইসরাঈলকে নিয়ে এসেছেন। কাজেই কথা আসে যে ইসরাঈল কি এবং কে ইসরাঈল ছিলেন। জাস্ট টু সামারাইজ, কারণ অনেক লম্বা আলোচনা করার তো সময় সুযোগ পাওয়া যাবে না। আমাদের কমিউনিটির বড় বড় ওলামা ইকরামরা এসেছেন, যারা আমাদের আসাতিজার সমান, তারা এসেছেন, তারা কথা বলবেন। আর আমরা তো প্রায় কথা বলে থাকি টেলিভিশনের স্ক্রিনে। আজকে অন্যান্য মাশায়েখদের থেকে আমরা কথা শুনব। তাহলে সামারি হচ্ছে এটা যে ইসরাঈল হলো আরবি শব্দে যদি ইসরাঈলকে ট্রান্সলেট করা হয় তাহলে এর অর্থ হয় আব্দুল্লাহ। আল ইসরাঈল আব্দ আল্লাহ, ইল এভাবে হলো ট্রান্সলেশন করা হয়েছে, এবং এটা ইয়াকুব আলাইহিস সালামের একটা নিক নেম হিসেবে কোরআনুল কারীমে এসেছে। ইল্লা মা হাররামা ইসরাঈলু, ওইটা ব্যতীত যেটা ইসরাঈল নিজের উপরে হারাম করে নিয়েছিলেন তাওরাত নাজিল হওয়ার আগে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে যদি ইসরাঈল যদি ইয়াকুব আলাইহিস সালামের একটা সম্মানজনক নাম হয়ে থাকে, তাহলে বানু ইসরাঈল মানে হলো যে ইয়াকুব আলাইহিস সালাম বা ইসরাঈলের সন্তান, চিলড্রেন অফ ইসরাঈল আমরা বলে থাকি বর্তমান জামানাতে এসে। তাহলে বানু ইসরাঈল হলেন তারা যারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এসেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান ছিল, ইউসুফ এবং বনিয়ামিনও ছিল, এবং ভাইয়েরা ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করে, তারপরে তিনি লস্ট হয়ে যান, কুয়ার মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ইজিপ্টের ফাইনান্স মিনিস্টার করে তাকে নিয়ে আসেন, এই ঘটনা আমরা সবাই জানি। তাহলে এই যে 12 ভাই, এই 12 ভাই থেকেই কিন্তু বানি ইসরাঈলের 12টা কবিলা যেটা এটা এসেছে, এবং 12 কবিলার জন্য কিন্তু 12 জন লিডারের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। ইসনা আশারা নাকিবা আল্লাহ তাআলা বলেছেন। এবং মুফাসসিরিন ইকরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের প্রসঙ্গ কোরআনুল কারীমে যত উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালামের প্রসঙ্গে যত উল্লেখ করেছেন, কোরআনুল কারীমের মধ্যে অন্য কোনো ঘটনাকে এত ডিটেইলে এতবারে এবং এভাবে রিপিট করা হয় নাই।
এবং শেখ মোহাম্মদ আল গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি ঠিক এভাবে বলেছেন যে যেহেতু এ সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেভার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আম্বিয়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর তামিরের দায়িত্ব তাদেরকে দিয়েছেন, এবং তাদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল যারা এই দায়িত্ব পালন করেছে, কিন্তু অধিকাংশ এই দায়িত্ব পালন করে নাই। দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানিশমেন্ট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা তারা পৃথিবীর ইতিহাসে ঘটিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই শিক্ষা দিতে চান যে দেখো, বানি ইসরাইলদেরকে যেমনভাবে আমি ফেভার করেছি, তাদেরকে তাদের জামানার যত মানুষ ছিল তাদের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এরপরও তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, নিজেদের ইচ্ছা মতো তারা তাওরাতকে পরিবর্তন করেছে এবং নিজেদের মতন দিনকে পরিবর্তন করে নিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন। তোমরা মুসলিম উম্মাহ, তোমরাও যদি তোমরা কোরআনকে ভুলে যাও, দিনকে ভুলে যাও, নিজেদের ইচ্ছা মতো দিনকে পরিচালনা করো, এবং এভাবে তারা যেভাবে মানুষের সম্পদকে অন্যায়ভাবে দ্বারা ভক্ষণ করেছে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, এবং আহবার এবং রুহবান যেভাবে তারা হয়ে গিয়েছে, তোমাদের অবস্থাও যদি এরকম হয় তাহলে তোমরাও কিন্তু এরকম শাস্তির মুখোমুখি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সাবধান করে গেছেন যে আমি ভয় করি আমার উম্মতের মানুষেরা ইয়াহুদ এবং নাসারা, জুজ এবং খ্রিস্টিয়ানরা যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা বেয়াদবি করেছে, তারাও ঠিক এই ওয়েটাকে ফলো করবে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমু। তোমরা আগের যে সমস্ত যারা গিয়েছে তাদেরকে ফলো করবে ইঞ্চিতে ইঞ্চিতে, ডট টু ডট। এমনকি তারা যদি কোনো গুহার মধ্যে গিয়ে প্রবেশ করে, তোমরাও সেখানে গিয়ে হাজির হবে। তখন সাহাবারা বললেন, মান হুম ইয়া রাসূলাল্লাহ? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? তখন আল্লাহ নবী বললেন, ফামান, যদি তারা না হয় তাহলে কারা হবে? কাজেই আমার ভাইয়েরা বোনেরা, আমাদের প্রথম কথা হলো যে আমরা যখন বানু ইসরাইলদের কথা বলি, তাদের মধ্যে অনেকেই তারা ভালো ছিলেন, তাদের মধ্যে অনেক নবী ছিলেন, তাদের মধ্যে অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের মধ্য থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ইয়াহুজার বংশধর থেকে যারা এসেছে, সাধারণত তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করেছে এবং বিভিন্ন ধরনের তারা দুনিয়াতে তারা ফিতনা সৃষ্টি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। প্রথমত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে রিপিট করছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা স্মরণ করো, এবং আমি সারা পৃথিবীর উপরে তোমাদের জামানাতে তোমাদেরকে প্রাধান্য দান করেছি, তোমাদেরকে মর্যাদা দিয়েছি। এত মর্যাদা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা যখন বিট্রে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে দেখো, তোমরা যেভাবে বিট্রে করছো, কিয়ামত পর্যন্ত এমন মানুষরা আসবে যারা কি হবে, তারা ওয়াইজ তাআজ্জানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। কিয়ামত পর্যন্ত তাদেরকে পানিশমেন্ট দিবে এরকম লোকজনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটা শুধু তাদের জন্য না, আপনি আমিও যদি আল্লাহর পথ থেকে সরে যাই, আল্লাহকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সিমিলার পানিশমেন্ট দিবেন। কারণ হলো কোরআনের আয়াত একটা ওসিলাকে নিয়ে, একটা আপনার উপলক্ষকে নাজিল হয়, কিন্তু এটার ইবরাত হবে হচ্ছে সবার জন্য, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বলেছেন, দেখো তোমাদেরকে আমি এত কিছু দিয়েছি, কিন্তু এরপরও তোমরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছো। ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈল আল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন ওয়া আতাইনাহুম বায়্যিনাতিন মিনাল আমরি ফামা ইখতালাফু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়াম বাইনাহুম ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ফীমা কানু ফীহি ইখতালিফুন। আমি বানি ইসরাঈলদেরকে কিতাব দিয়েছি, আর দুনিয়া পরিচালনা করার জন্য তাদেরকে হুকুম দিয়েছি, নবুয়ত তাদের মধ্যে অনেক নবী পাঠিয়েছি,
আর তাদেরকে আমি সুন্দর রিজিক দান করেছি, সমস্ত পৃথিবীর উপরে তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি এত নিদর্শন আসার পরেও তারা বিভাজনে লিপ্ত হয়েছে, আর এরপরে তারা নিজেদের মধ্যে তারা মতপার্থক্য করেছে, সীমা লঙ্ঘন করেছে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করবেন। আমার সম্মানিত ভাই বোনেরা, হযরত উলামায়ে কেরামরা যারা এখানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে তারা এগুলোকে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা যে কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিট্রে করেছে। এই বিট্রায়ালের দিকে যাওয়ার আগে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, তখন কিন্তু মদিনার ইহুদিদের মধ্য থেকে অনেক ভালো মানুষ যারা সাহাবী হয়েছেন। সব থেকে ফেমাস হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন ইহুদি আলেম ছিলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সর্বশেষ কিতাব কোরআনুল কারীমের উপর ঈমান এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তিনি মুসলমান হয়েছেন। এর মধ্যে অন্যান্য যাদের নাম উল্লেখ করা হয়েছে ইতিহাসের মধ্যে, যেমন আহমদ সুসা রাদিয়াল্লাহু আনহু, আসাদ ইবনে কাব আল কুরাজি রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে কাব আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অন্যান্যদের নামও এসেছে। তাহলে বুঝতে হবে যে বনি ইসরাইলদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকেও অনেক মানুষ যারা মুসলমান হয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, যে ওই ব্যক্তির জন্য ডাবল সওয়াব, রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনবিয়িহি সুম্মা আমানা বি। আহলে কিতাবের কোনো ব্যক্তি, জু অথবা খ্রিস্টানদের মধ্য থেকে কেউ যে তার নিজের নবীর উপরে আগে ঈমান এনেছিল, আর আমি পৃথিবীতে নবী হয়ে আসার পরে আমার উপরেও যদি ঈমান আনে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল সওয়াব দিবেন এবং ডাবল মর্যাদা দিবেন আল্লাহ তাআলা। কাজেই ভালোরা সবসময় ভালো আর মন্দরা সবসময় মন্দ। যারা আহলে কিতাবদের মধ্যে থেকে ভালো আছে তারা অলওয়েজ ভালো, যারা ইহুদিদের মধ্যে থেকে ভালো আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো, যারা মন্দ আল্লাহর কাছে মন্দ। খ্রিস্টানদের মধ্যে যারা গুড, দে আর গুড অলওয়েজ, যারা ব্যাড তারা ব্যাড। এমনকি মুসলমানদের মধ্যেও যারা ভালো তারা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কোনো মুসলমান জালেম হয়ে যায়, কোনো মুসলমান যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তারা ভালো নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক গ্রুপ হলো আবরার, আর এক গ্রুপ হলেন ফুজ্জার। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কাজেই ভালোরা সব জায়গাতেই ভালো, আর তারাই হলো ভালো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে এবং আল্লাহর পাঠানো কিতাব এবং নবীকে তারা মানে, যেই জামানাতে যিনি আছেন তিনি। আর সেজন্যই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআনকে মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর যারা সীমা লঙ্ঘন করবে, আমরাও যেন সীমা লঙ্ঘনকারী না হই, তাদের মতো না হই। সেজন্যই দেখুন, আমাদের অনেক উস্তাদরা বলতেন যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছে যে তুমি আদব কোত্থেকে শিখলে? তা তিনি বলেছেন, আমি বেয়াদব থেকে আদব শিখেছি, কারণ বেয়াদব যা যা করে আমি ওইটা করব না, তাহলে আমি আদবের মধ্যে থাকব। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিয়েছেন যে তারা অনেক সীমা লঙ্ঘন করেছে, তারা মুমিনদেরকে হিংসা করেছে, তারা একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, তারা মাছ ধরেছে। শনিবারে আটকায় রেখেছে, রবিবারে গিয়ে তারা মাছ ধরেছে। এটা তারা এখানে একটা ট্রিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ট্রিক সম্পর্কে ভালো করেই জানেন। এরপরে তারা গরুর বাছুরের পূজা করেছে। এরপরে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালামকে বলেছে, আল্লাহকে সরাসরি না দেখলে পরে আমরা তোমার উপরে ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, এ কথা তারা বলেছে। আর এরপরে দেখা গিয়েছে তারা সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ। আর যখন তারা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ এটাকে নিভিয়ে দেন। বর্তমান জামানাতে যুদ্ধের আগুন যেভাবে জ্বলছে, আল্লাহ তাআলা যেন তার কুদরত দিয়ে যেন এই যুদ্ধের আগুনটাকে আল্লাহ তাআলা যেন নিভিয়ে দেন, যেভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন। আর সব থেকে কথা হলো, তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করেছে। মদিনার সনদকে তারা ভঙ্গ করেছিল, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকেও তারা ভঙ্গ করেছে, এবং তারা সুদটাকে তারা চালু করেছে মানুষের জুলুমের জন্য। আর এরপরে তারা যেই অন্যায় করেছে সেটা হলো
তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আর তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, আর দুনিয়াকে তারা বেশি ভালোবেসে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোকে কোরআনুল কারীমের মধ্যে কন্ডেম করেছেন, আর কন্ডেম করে বলেছেন যে এই কারণেই দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ, আর তাদের উপরে বেইজ্জতি এবং তারা দরিদ্র অবস্থা এবং আল্লাহর রাগ গোস্বা তাদের উপরে এসে পড়েছে। আমরাও যদি এরকম খারাপ কাজগুলো করি যেটা বানি ইসরায়েলরা করেছে, আল্লাহ তাআলা আমাদের উপরেও রাগ করবেন, গোস্বা হবেন, অসন্তুষ্ট হবেন এবং আমাদের জন্যই জিল্লতি এসে যাবে। কাজেই একমাত্র ইজ্জতের পথ হলো বানি ইসরায়েলরা যে সমস্ত ভুল করেছে, আল্লাহ কোরআনে বলেছেন এই ভুলগুলোকে আমরা করব না। আবার বানি ইসরায়েলদের মধ্যে থেকে যারা আল্লাহ রসুলের উপরে ঈমান এনে যারা প্রকৃত মুখলেস মুসলমান হয়েছে, আমরা তাদেরকে ফলো করব। আর তাদেরকে যদি আমরা ফলো করি তাহলে এই পৃথিবীতে আমাদের জন্য কল্যাণ হবে এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আর আপনার রিয়ালিটি হলো এটা, দুঃখজনক হলো এটা, ইতিহাস হলো এটা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আমরাও যেন তাদের মতো না হই, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি এবং বানি ইসরায়েলরা যে কারণে আল্লাহর গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়েছেন, এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি এবং আমাদের অবস্থানকে পরিবর্তন করি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল আকসাকে যেন মুসলমানদের হাতে তুলে দেন। সেখানকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে যেন মুক্ত করেন। আর আল্লাহ তাআলা যেন আল আকসা গিয়ে আমাদের প্রত্যেককে সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।